সন্ধেবেলা চায়ের সাথে এমন কিছু সার্ভ করার কথা ভাবছিলাম যেটা নাকি নন অয়েলি নন স্পাইসি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব টেস্টি হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি চিড়ের টিক্কা বা টিকিয়া। এই রেসিপির জন্য আমি 1 কাপ পাতলা চিড়ে নিয়েছি। আপনারা যেটা মোটা চিড়ে সেটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিড়েটা একটু ভিজিয়ে রাখার দরকার হবে। চিড়ে মোটা বা পাতলা যেটাই ইউজ করুন না কেন, ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া চিড়েটা একটা স্ট্রেনারের ওপর রেখে দিলাম, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে নাকি আলুগুলো নরম হবে বাট গলে যাবে না। আলু 2টো গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে আলুর কোনো অংশ দলা পাকিয়ে থাকবে না। এবার এর মধ্যে চিড়েটা দিয়ে দিচ্ছি। চিড়ে আর আলুটা খুব ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। চিড়ে মুড়ির নাম শুনলে যাদের মুখটা বেজার হয়ে যায় আর মনটা খুব খারাপ হয়ে যায়, তাদেরকে যদি এটা একবার বানিয়ে খাওয়ানো যায়, তারা কিন্তু এটা খুব ভালোবেসেই খাবে। একটা মিডিয়াম সাইজের গাজরের খোসা ছাড়িয়ে গ্রেট করে সেটা অ্যাড করে দিলাম। ফাইন করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা কোচানো দিচ্ছি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 1/4 কাপ ফ্রোজেন কর্ন নিয়েছি। এই কর্নগুলো একটু থেতো করে নেব। সুইট কর্ন আমার ভীষণ ভালো লাগে। 1 প্যাকেট সুইট কর্ন যদি ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে বিভিন্ন রেসিপিতে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন। এই রেসিপিতে কর্ন আস্ত দেওয়ার থেকে এইভাবে একটু থেতো করে নিয়ে দিলে জিনিসটা মেশে খুব ভালো। এবার কিছুটা ধনেপাতা ডাঁটি সমেত কুচিয়ে নিয়েছি ভালো করে, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। এবার এক এক করে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিচ্ছি। এটা বেশ 1 চামচ উঁচু করেই দেবেন। সব শেষে 1 টেবিলস্পুন বেসন অ্যাড করছি। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। বেসন এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করছে। এই ধরনের যে কোনো রেসিপিতে বাইন্ডিং এজেন্টের পরিমাণটা সঠিক হওয়া দরকার। কম হলে জিনিসটা শেপে আসবে না, আবার বেশি হয়ে গেলে জিনিসটা টেস্ট খারাপ হয়ে যাবে। এবার একটা ডিশে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। টিকিয়াগুলো গড়বো তার আগে 2টো হাতের তালুতে কিছুটা তেল লাগিয়ে নিলাম। কিছুটা পোর্শন হাতে নিয়ে সেটাকে প্রথমে হালকা করে গোল শেপ দিতে হবে, তারপর আলতো করে ফ্ল্যাট করতে হবে। এর মাঝেই এক দর্শক বন্ধুর কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। এরকম অনেক কমেন্টস আমরা পেয়ে থাকি আমাদের ভিডিওতে, যেগুলো আমাদের নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। টিকিয়াগুলো তিলে এইভাবে হালকা করে কোট করে নিচ্ছি। আপনাদের সকলের কমেন্টসই এক এক করে আমরা শেয়ার করব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। তবে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা যদি মেনশন করেন, তাহলে আমরা খুবই খুশি হব, আর আমরা ভিডিওতে সেটাও মেনশন করব। এক এক করে সব টিকিয়াগুলো আমার গড়া হয়ে গেছে। এবার এগুলো আমি অ্যাটলিস্ট 1/2 আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেব। টিকিয়াগুলো শ্যালো ফ্রাই করব, তার জন্য একটা প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার টিকিয়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হওয়া পর্যন্ত টিকিয়াগুলোর 2টো পাশ ভেজে নিতে হবে। চিড়ের এই টিকিয়াতে এই যে তিল অ্যাড করেছি না, এই তিল অ্যাড করার ফলে এর টেস্টটা এত ভালো লাগে যে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন। আপনিও যদি আমার মতোই নিজে হাতে কিছু খাবার তৈরি করে বাড়ির মানুষগুলোকে খাইয়ে আনন্দ পেতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। চিড়ের পোলাও খুব কমন একটা রেসিপি, যেটা নাকি মোটামুটি সব বাড়িতেই বানানো হয়। তবে আমাদের চ্যানেলে 2 রকমভাবে চিড়ের পোলাও বানানোর ভিডিও আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন। এবার বলি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। তিলের পরিমাণটা আজকে আমার কাছে একটু কম ছিল, কিন্তু তাই বলে কি এই 4টে ভাজবো না? এই 4টে টিকিয়াও কিন্তু ভেজে আমি সার্ভ করব। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।